আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 233তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে যে পুলিশ অফিসার ধরে নিয়ে গেছিল সেই পুলিশ অফিসারকে দেখা যাবে সে এবার হসপিটালে এসে পারির জামিনের বিষয়টি রিয়ার বাবাকে জানালে রিয়ার বাবা তার উপর অনেক রেগে যাবে এবং বলবে, আপনারা থানায় বসে কি করলেন, জামিনটা আটকাতে পারলেন না। তখন সেই পুলিশ অফিসারটি বলে উঠবে, দেখেন, কেসটা এখন পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার হলেও না হয় কিছু একটা করা যেত। এই কথা বলতেই রিয়ার বাবাকে দেখা যাবে সে রেগে গিয়ে বলে উঠবে, হোয়াট ননসেন্স, আপনি আমার মেয়ের মৃত্যু কামনা করছেন? পারের জামিন হয়েছে শুনে ইরফানকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে। পরক্ষণে রিয়ার জ্ঞান ফিরলে রিয়ার বাবা রিয়ার কাছে যাবে। তখন রিয়া কথায় কথায় বলে উঠবে, দেখো না বাবা, আমি কেমন বোকার মতো নিজের পেটে নিজে ছুরি বসিয়ে দিলাম, কষ্টটা তো আমারই হলো, তাই না? রিয়ার মুখে এসব শুনে রিয়ার বাবা পুরো আশ্চর্য হয়ে যাবে এবং বলবে, কি বলছিস তুই এসব? পারমিতা তোকে ছুরি মারেনি? উত্তরে রিয়া বলবে, না বাবা, পারমিতা আমাকে ছুরি মারেনি, আমি পারমিতার উপর রাগ দেখিয়ে নিজের পেটে নিজেই ছুরি চালিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারি এসেই সত্যজিৎ ঠাকুরকে কনভিন্স করে ফেললে সত্যজিৎ ঠাকুর বলে উঠবে, পারমিতা, তোমার কাজ ও ব্যবহারে আমি তো পুরো মুগ্ধ, এখন তোমার প্রতি আমার ভরসাটা আরও বেড়ে গেল। একথা শুনে তনিমাকে দেখা যাবে সে হিংসায় জ্বলে উঠবে, কারণ সে ভেবেছিল পারির অফিসে সে দখলদারিত্ব করবে। পরবর্তীতে সত্যজিৎ ঠাকুর চলে গেলে পারি সৌরভ সহ সবাই মিলে অনেক রাত অবধি কাজ করতে থাকবে। তখন পারি তনিমাকে গয়নার ডিজাইন নিয়ে কোনো একটা প্রশ্ন করলে তনিমা বলে উঠবে, কেন পারমিতা, তুমি না সব বোঝো আর বোঝাতেও পারো, তাহলে এখন কেন আমাকে লাগছে? নিজেই বুঝে নাও না। পারির সাথে এমন ব্যবহার করতে দেখে সৌরভ ও নিঝুম অনেক অবাক হয়ে যাবে। তখন সৌরভ তনিমার এমন ব্যবহারে তার উপর রেগে গিয়ে বলবে, তনিমা, তুমি এসব কেমন ব্যবহার করছো পারমিতার সাথে? তুমি ভুলে যেও না, পারিই কিন্তু এই অফিসের ওনার, আর আমরা সবাই পারিরই আন্ডারে কাজ করছি। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।